একদিন মা তার সন্তানকে ছোট্ট একটা ভুলের কারণে হাসতে হাসতে বলল, তুই সারা জীবন গাধায় থাকবি, কখনো মানুষ হবি না। এক সমালোচক এই কথাটা শুনে ফেলল যে তুই সারা জীবন গাধায় থাকবি, কখনো মানুষ হবি না। তখন সে এই কথার ব্যাখ্যা করল, মা জাতি কত খারাপ, নিজের ছেলেকে অভিশাপ দিচ্ছে ছোট্ট একটা ভুলের কারণে। তুই সারা জীবন গাধায় থাকবি, কখনো মানুষ হবি না। আপনি কি জানেন গাধা কাকে বলে? গাধা হচ্ছে সেই প্রাণী যাকে শুধু বোঝা বহন করার কাজে ব্যবহার করা হয়। গাধা হচ্ছে সব থেকে নির্বোধ আর বোকা প্রাণী। কিভাবে নিজের ছেলেকে গাধা হওয়ার অভিশাপ দিল। মা জাতি আসলে কত খারাপ, সারা জীবন গাধায় থাকবে। তার মানে কি সে চায় না তার ছেলে মানুষ হোক? তার ছেলে যদি গাধা হয় তাহলে সেই তো তাকে গর্ভে ধারণ করেছে, তার মানে কি সে গাধাকে জন্ম দিয়েছে। সে যদি গাধাকে জন্ম দিয়ে থাকে তাহলে সে গাধার সাথে রাত্রি যাপন করেছে, নয়তো এইরকম গাধা সন্তান তো জন্ম নিত না। তুই সারা জীবন গাধায় থাকবে, কখনো মানুষ হবে না। মায়ের এই কথার আলোকে কত সুন্দর অপব্যাখ্যা, যা কথার সাথে মিল রেখে ব্যাখ্যা করা হয়েছে, যা যুক্তি দিয়ে ভুল ধরার কোনো বুদ্ধি নেই। এখন এই ব্যাখ্যাটা কিছু পিতৃ পরিচয়হীন বা মায়ের পরিচয় জানে না এমন কিছু মানুষ ব্যাখ্যাটা শুনল। তাদের মনে হলো, হ্যাঁ, মা জাতি মনে হয় এইরকমই হয়। মা জাতির প্রতি তাদের একটা ঘৃণা ক্রোধ তৈরি হয়ে গেল। তারা আবার ভাবলো এই বিষয়টা প্রচার করা উচিত, যাতে করে মায়েদের কাছ থেকে সন্তানেরা দূরে থাকতে পারে। আর এভাবেই বিষয়টি আরও সম্প্রসারিত হলো। এটা একটা অপব্যাখ্যার উদাহরণ। আচ্ছা, আপনারাই বলেন, মা ওই হাসতে হাসতে বলা কথাটি, তুই সারা জীবন গাধায় থাকবি, কখনো মানুষ হবে না, এই কথাটিকে তিনি অভিশাপ হিসেবে বলেছেন না উপদেশ হিসেবে বলেছেন? আমরা যারা মায়ের পরিচয় জানি আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি, কারণ আমরা মায়ের পরিচয় জানি, মা কী জিনিস। সারা জীবন অপব্যাখ্যা করেও মায়ের পরিচয় জানা ব্যক্তিকে কখনো ধোঁকা দেওয়া সম্ভব নয়। তো এই বিষয়ে উদাহরণ দেওয়ার কারণ হচ্ছে, ইসলামের বিভিন্ন দিকগুলো বা কোরআনের অপব্যাখ্যাগুলো এমনভাবে যুক্তি দিয়ে উপস্থাপন করা হয় যা অনেক মানুষ সত্য বলে বিশ্বাস করে নেয়। মানুষ বিপরীত জিনিসটাকে বেশি গ্রহণ করে থাকে, তাই কখনো প্রতারিত হবেন না। আমাদের সৃষ্টিকর্তার পরিচয় জানা না থাকার কারণে আমরা ধোঁকায় পড়তে পারি। যারা তার মহান রবের পরিচয় জানে তাদের কাছে এরকম হাজারো অপব্যাখ্যা তাদের কাছে হাস্যকর বিষয়। যেমন একটা বিষয়, নারীকে পবিত্র কোরআনে ফসল ক্ষেত্র বলা হয়েছে। পবিত্র কোরআনের সূরা বাকারার 223 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের স্ত্রী তোমাদের ফসল ক্ষেত্র, সুতরাং তোমরা তোমাদের ফসল ক্ষেত্রে গমন করো। তো এই আয়াতে তাদের অপব্যাখ্যা হলো, সেখানে নারীকে ভোগ্য সামগ্রী ফসলের সাথে তুলনা করা হয়েছে, নারীকে ছোট করা হয়েছে। তো এই আয়াতে নারীকে ছোট করা হয়নি, বরং মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। কিভাবে? আসুন একটু পর্যালোচনা করি। সবাই ফসলকে সুন্দরভাবে পরিচর্যা করেন, ফসল নষ্ট না হয়ে যায় বা ফসলের পেছনে বিভিন্ন পরিশ্রম, বিভিন্ন ভিটামিন প্রয়োগ, পানির সেচ দেয়া, ফসলের রোগ থেকে মুক্তির জন্য বিভিন্ন ওষুধ স্প্রে করা, টাকা নেই পয়সা নেই, ধার করে হলেও ফসলের যাতে কোনো ক্ষতি না হয় এজন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে ফসলকে আগলে রাখা হয়। কোনো মানুষ কখনো নিজের ফসলকে যেভাবে ইচ্ছে সেভাবে ফেলে রেখে ক্ষতি করতে চায় না। তাই মহান রব্বুল আলামিন নারীকে মহামূল্যবান ফসলের সাথে তুলনা করেছেন, যাতে করে নারীদেরকে যত্নে করে আগলে রাখা হয়। মহান রব্বুল আলামিন অনেক বিষয় উপমা দিয়ে বুঝিয়েছেন, যাতে মানুষ সহজেই বুঝতে পারে। সব বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করলে কোরআন 5 তলা বাড়ির সমান বড় হতো, তাই উপমা দিয়ে সহজেই বুঝিয়েছেন। কিন্তু মানুষ বোঝার পরও সামান্য মূল্যের জন্য কোরআনের অপব্যাখ্যা করে, তাই সতর্ক থাকবে। ধন্যবাদ।